দাঁড়াও। এপিসোডের শুরুতেই আমরা ঋতু এবং কম্পাসকে দেখতে পাই। ঋতু কম্পাসকে বলে, একটা মেয়ে তোর স্বামীকে নিয়ে বাইরে চলে গেল, তুই কিচ্ছু বলতে পারলি না? একটা বাইরের মেয়ে সবসময় তোদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ঢুকে যাচ্ছে, তুই কেন চুপচাপ সহ্য করছিস? আর তুই কেন সবকিছু লুকিয়ে গেলি, বল আমাকে। তখন কম্পাস ঋতুকে বলে, তুমি আগে খেয়ে নাও, তারপর বলবো। কিন্তু ঋতু কম্পাসকে আগে সত্যিকারা বলার জন্য জোর করতে থাকে। তখন কম্পাস ঋতুকে বলে, মাঝে মধ্যে সবকিছু জেনেও চুপচাপ থাকতে হয়। কথা শুনে ঋতু কম্পাসকে বলে, তোকে কি অখিলেশ কোনো চাপ দিয়েছিল, ভয় দেখিয়েছিল, যার জন্য তুই মিথ্যেটা বলেছিস, বল আমাকে। তখন কম্পাস ঋতুকে থামতে বলে এবং গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। আর সেটা বাইরে থেকে মুক্তি খেয়াল করে এবং ঋতুর ঘরে আড়ি পাতে। পরের সিনে আমরা মোনালিসার বিহানকে একটা কফি শপে দেখতে পাই। সেখানে মোনালিসা বিহানকে কফি খেতে বলে এবং সবকিছু ভুলে যাওয়ার জন্য বলে। ঠিক সেই সময় বিহানের কাছে তার কাকিমণির ফোন আসে। বিহান সাইডে গিয়ে ফোনটা রিসিভ করে তার কাকির সাথে কথা বলতে থাকে। ফোনের অন্য পাশ থেকে বিহানের কাকি বিহানকে বাড়িতে আসতে বলে জন্মদিনের কেক কাটার জন্য। কিন্তু বিহান তার কাকিকে বলে সে কিছুতেই যাবে না। কম্পাস যখন তার থেকে সবকিছু লুকিয়ে রেখেছে, তখন তার জন্মদিন সে নিজেই পালন করুক, এসবের মধ্যে সে আর জড়াবে না। অন্যদিকে মোনালিসার কাছে মাহির একটা ভয়েস মেসেজ আসে। তখন মোনালিসা সেটা শুনে বুঝতে পারে যে বাড়িতে কম্পাস জন্মদিন উপলক্ষে প্ল্যানিং চলছে, তাই মোনালিসা যেন যে করেই হোক বিহানকে আটকে রাখে। পরের সিনে আমরা ঋতু এবং কম্পাসকে দেখতে পাই। কম্পাস ঋতুকে বলে দেয় যে অখিলেশের কাছে কম্পাসের বাবা রয়েছে। অখিলেশ বলেছিল কম্পাস যদি সকলের সামনে মিথ্যে বলে মোনালিসার ওপর থেকে সব অপবাদ তুলে নেয়, তাহলে কম্পাসকে তার বাবার সাথে দেখা করাবে। এসব কথা শোনার পর তো ঋতু অবাক হয়ে যায়। অন্যদিকে দরজায় আড়ি পেতে মুখটি সব কথা শোনার চেষ্টা করে, কিন্তু কিছুই শুনতে পায় না। তখন সে মনে মনে বলতে থাকে, ওরা কি আলোচনা করছে। পরবর্তীতে ঋতু কম্পাসকে বলে, এইসব বিষয় বিহানকে জানানো উচিত, তা না হলে সে তো ভুল বুঝবে। ওর জানা উচিত ওর বাবা কত বড় অপরাধী। কম্পাস বলে, ওনাকে এখন বললে উনি বিশ্বাস করবেন না। তাছাড়া অখিলেশ স্যার আমাকে বলেছিলেন এই কথা কাউকে না জানাতে। ওনার চাহনি দেখে আমি বুঝতে পেরেছিলাম উনি খুব সাংঘাতিক, যে কোনো সময় আমার বাবার ক্ষতি করে দিতে পারে। তাই আমি চুপচাপ ছিলাম, সকলের সামনে মিথ্যে বলেছি। তুমি বা বিহান স্যার আমাকে ভুল বুঝতে পারো যে আমি নিজের স্বার্থ দেখছি, তোমাকে অপমান করেছি, কিন্তু আমি আমার বাবাকে পাওয়ার সুযোগটা হারাতে চাই না। তুমি আমাকে ক্ষমা করে দিও। এরপরে ঋতু কম্পাসকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং বলতে থাকে, তোকে আমি মেরেছি, তোর অনেক লেগেছে তাই না? মায়ের উপরে খুব অভিমান হয়েছে। ঋতু এবং কম্পাসের এরকম কান্নাকাটির আওয়াজ বাইরে থেকে মুক্তি পায় এবং মনে মনে বলতে থাকে, ওদের আবারও ভাব হয়ে গেল, এত কিছুর পরেও ওদের আলালো করা গেল না। পরের সিনে আমরা আবারও বিহানকে দেখতে পাই। সে তার কাকির সাথে তখনও কথা বলছিল। বিহানের কাকি বিহানকে বাড়ি ফিরে আসার জন্য তার দিব্যি দেয়। তখন বিহান আর উপায় না পেয়ে তার কাকিকে বলে সে দেখছে। এরপর বিহান মোনালিসার কাছে এসে বলে, কাকি ফোন করেছিল আর আমাদের বাড়ি ফিরতে হবে, চলো। তখন মোনালিসা অসুস্থ হওয়ার অভিনয় করতে থাকে এবং বলে, অনেকদিন থেকে তো স্ট্রেস যাচ্ছে, আর ডক্টর আমাকে স্ট্রেস নিতে নিষেধ করেছে, আমার শরীরটা খুব খারাপ লাগছে, তুমি আমার সাথে 5 মিনিট এখানে একটু বসো। এরপর বিহান আর উপায় না দেখে মোনালিসার সাথে আবারও বসে পড়ে, আর মোনালিসা মনে মনে অনেক খুশি হয়। পরের সিনে আমরা ঋতুকে দেখতে পাই। সে কম্পাসের চোখ নিজের হাত দিয়ে ঢেকে একটা ঘরে নিয়ে আসে জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার জন্য। কম্পাস ঘরে এসে নিজে জন্মদিনের জন্য সব সাজানো গোছানো থেকে অবাক হয়ে বলতে থাকে, আমি কখনো এরকম আশা করিনি। এরপরে ঋতু বলে, তুই কি করে ভাবলি আমরা তোর জন্মদিন মনে রাখবো না? তোর কাকিমণি আর বড় যা নিজের হাতে তোর জন্য কেক বানিয়েছে, এবার কেটে নে। তখন কম্পাস চারিপাশে বিহানকে খুঁজতে থাকে, আর এটা ঋতু বুঝতে পেরে সবাইকে জিজ্ঞেস করে বিহানকে কেউ দেখেছে কিনা। কাকি বলে, ওকে তো ফোন করা হয়েছিল, আসবে কিনা জানি না। কম্পাস বলে, আসবে না, ছেড়ে দাও, সে তো নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। অন্যদিকে মুক্তি লুকিয়ে লুকিয়ে সব দেখছিল এবং মনে মনে বলে, তোকে তো স্বামীর থেকে আলাদা করার পরেও তোর খুশি যাচ্ছে না, আর এদিকে তুই ঘরে নেই বলে অখিলেশ আমার সাথে ঠিকমতো কথাও বলছে না। পরবর্তীতে কম্পাস কেক কাটতে যাবে, তখন বিহান সেখানে চলে আসে এবং বলে, এতই তারা যে কারোর জন্য অপেক্ষা করা যায় না। বিহানকে দেখে সবাই অবাক হয়ে যায়। তখন ঋতু বলে, তুই তো বাইরে বেরিয়েছিলি, আসবি কিনা কেউ জানতো না, তাই অপেক্ষা করিনি। এরপর বিহান সেখানে আসার পরে কম্পাস কেক কাটাও এবং সবাইকে খাইয়ে দেয়, শুধু বিহান ছাড়া। এরপরে ঋতু বিহানকে কেক খাইয়ে দিতে বললে কম্পাস কেক খাওয়াতে যাবে, তখন বিহান হাত ধরে কেকটা রেখে দেয় এবং কম্পাসকে টেনে বাইরে নিয়ে যায়। পরের সিনে আমরা মাহি আর মুক্তিকে দেখতে পাই। মোনালিসাকে ফোন করে কম্পাসের এই ব্যাপারটা জানিয়ে দেয়। মাহি মোনালিসাকে জিজ্ঞেস করে সে কোথায় আর বিহান কি করে চলে এলো। মোনালিসা জানায় বিহান তাকে বাড়িতে রেখে চলে গেছে। সে অসুস্থ হবার অভিনয় করেও বিহানকে আটকাতে পারেনি।
এরপরে মুক্তি এবং মাহি মোনালিসাকে বলে বিহান কম্পাসকে নিয়ে বাইরে গেছে, হয়তো তারা লং ড্রাইভে যাবে। এই কথা শুনে মোনালিসা অনেক রেগে যায় এবং বলতে থাকে, কম্পাস তোকে আমি শেষ করে দেব। শেষ সিনে আমরা ফ্ল্যাশব্যাকের একটা দৃশ্য দেখতে পাই, সেখানে বিহান মোনালিসাকে কফি শপ থেকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসে। এরপর সিন কাট করে আমরা মোনালিসাকে দেখতে পাই, সে রেগে গিয়ে বলতে থাকে, বিহান তুমি আমার অসুস্থতার কথা শুনেও আমাকে বাড়িতে রেখে ওই কম্পাসকে দিয়ে লং ড্রাইভে গেলে। তো দর্শক, এই ছিল আজকের আপডেটটি। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখা হবে আগামী পর্বে।